আমাদের সনাতনের সবচেয়ে একটা জায়গায় একটু সমস্যা হয়ে গেছে। আমরা পরশ্রী কাতরতা, এই পরশ্রী কাতরতা যতদিন পর্যন্ত না যাবে ততদিন সনাতন জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। যত ধর্ম, রঙিন কাপড় পরি, মালা তিলক পরি, মহারাজ হয়েছি, ব্রহ্মচারী হয়েছি, কিন্তু আমাদের একটা জিনিস ত্যাগ হচ্ছে না। মূল কারণ হচ্ছে, বারংবার বলছি, নিঃস্ব হবে না, কিন্তু প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে থাকার চেয়ে মৃত্যু হওয়াই শ্রেয়। সনাতন ধর্মে মৃত্যু নেই, কিন্তু এই প্যারালাইসিসের মতো বেঁচে থাকতে ইচ্ছা নেই। আমরা এখন প্যারালাইসিসে ধরে গেছে আমাদের হাত পা। বলো বীর উন্নতম মশির, এ কথাটাকে আমরা ভুলে গেছি। আমরা শুধু শিখেছি আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। এই কথাটা নিয়ে কখনোই নিজের স্বধর্মকে রক্ষা করা যাবে না। নিজের স্বধর্মকে রক্ষা করতে হলে এই প্যারালাইসিসের চিকিৎসা করতে হবে। প্যারালাইসিস কি? সনাতন কোনোদিন নষ্ট হবে না, এটা জানি, ভগবান সম্মুখে বলেছেন, এটাও জানি। সনাতনকে কখনো এমন কোনো বাপের বেটার হিম্মত নেই সনাতনকে নিঃস্ব করার মতো যোগ্যতা কারো পৃথিবীতে হয়নি, আর হবে না, আর কোনোদিন হয়েছিল না। তবে এটা সত্য, কিন্তু সনাতনের শক্তি শূন্য হয়ে যাচ্ছে। প্রাণ থাকবে কিন্তু শক্তি শূন্য হয়ে যাচ্ছে। আর এই শক্তি শূন্য হওয়ার পিছনের কারণটা হচ্ছে আমাদের নেতৃত্বের অভাব আর হিংসার প্রবণতা বেশি। হিংসার নেতৃত্ব, যতদিন সঠিক নেতার সঠিক নেতৃত্ব না পাবো, আর যতদিন পর্যন্ত হৃদয় থেকে হিংসা বিদ্বেষ ও শৈব ও শাক্ত, গণপত্য, বৈষ্ণব মত ও মতুয়া মত ও রামকৃষ্ণ মঠের ও ভারত সেবা সংঘের আমি বৈষ্ণব, এই মতবাদ যতদিন পর্যন্ত না গিয়ে আমি এক সনাতনী, এই কথা যতদিন পর্যন্ত জাগ্রত না হবে, ততদিন এই প্যারালাইসিস কোনোদিন যাবে না।